এবার ঠিক আছে, এবার ঠিক আগমন উপলক্ষে এই জনসভা সার্থক করার জন্য আজকে যে আমরা মিছিল করছি তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও সংগ্রামী। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক তাজউদ্দিন বাবু। আগরপুর বাস স্ট্যান্ডের মাঠে আলম ভাইয়ের আগমনের আজকের আমাদের বারজা তারাকান্দি বাস স্ট্যান্ডের মিছিলের সকল ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সামনে 6 তারিখের আলম ভাইয়ের সমাবেশ সফল করার জন্য সকল দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আমার আমি সকলকে আরো ধন্যবাদ জানাই। আমরা এই যে সামনে 2-3 দিন আছে এই বাস স্ট্যান্ডেও মিছিল চালাই যেতে হবে। আমাদের রামদিতে 6টা পয়েন্ট আছে। আগরপুর বাস স্ট্যান্ডে একটা মিছিল হয়, বড় মিছিল, সেটা তো দাওয়াত করলাম যদি অংশগ্রহণ করতে পারবো। মাগরিবের পর প্রতিদিন মিছিল হয়, এই মিছিলের সকলে দাওয়াত করলাম। আরো কৃতজ্ঞতা। আগামী 6 ফেব্রুয়ারি আগরপুর বাস স্ট্যান্ড জননেতা জনাব শরীফুল আলম ভাই আগমন উপলক্ষে আমাদের এই জনসভায় আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা মিছিল করেছি, কর্মী সমাবেশ করেছি। আমরা গতকাল থেকে আগরপুর বাস স্ট্যান্ড সহ রামদি ইউনিয়নের বিভিন্ন বাস স্ট্যান্ড, বাজার, যে কোনো মোড় পয়েন্টে পয়েন্টে আমরা মিছিল করার আহ্বান করছি। এরই ধারাবাহিকতায় গতকাল আমরা আগরপুর বাস স্ট্যান্ড মিছিল করেছি, আজকে আমরা আগরপুর বাজারে মিছিল করেছি। মিছিল সহকারে আগরপুর বাস স্ট্যান্ড বিশাল মিছিল করেছি। পরবর্তীতে আজকে এখানে বাসধারা তারাকান্দি বাস স্ট্যান্ড আমরা মিছিলে অংশগ্রহণ করতে পেরেছি এবং আজকের এই স্বল্প নোটিশে যে অনেক লোকজন হয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি সকলকে জানাই দক্ষিণ রাজগোলাপ শুভেচ্ছা অভিনন্দন। আমরা আগামী 6 তারিখের আগ পর্যন্ত প্রতিদিন মাগরিবের পর প্রতিটা বাস স্ট্যান্ডে, প্রতিটা পয়েন্টে পয়েন্টে রামদিনের আমরা আলম সাহেবের আগমন উপলক্ষে 6 তারিখের জনসভা সফল করার উদ্দেশ্যে আমরা প্রতি বাস স্ট্যান্ডে, বাজারে, সব জায়গায় আমরা মিছিল করব। আপনারা জানেন দীর্ঘদিন পর আলম সাহেব কুলিয়ারচর উপজেলা কোনো ইউনিয়নে সমাবেশের ঘোষণা দেয় নাই, রামদিতে সমাবেশ করবে। সে নিজের উদ্যোগে আমাদেরকে সে আহ্বান করছে। এরই ধারাবাহিকতা আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। আমরা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের লোক আগামী 6 তারিখ আমরা নিজেরা যাব
আশপাশের সকল ভাইদেরকে আমরা সেইভাবে পারি আমাদের সমাবেশে অংশগ্রহণ করাইবো এবং মা বোন যারা আছে সকলকে আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমরা মেয়ে ছেলের জন্য মহিলা দলের জন্য আলাদা প্যান্ডেল করব, মঞ্চের সাথে এদের জন্য বসার ব্যবস্থা করব। এদেরকে মহিলা দলের পক্ষে ব্যানার দিয়ে আলম সাহেবের সামনে ওদেরকে মিছিল সহকারে নেওয়া হবে এবং ফুলের তোড়া দিয়ে মহিলাদের এই আলম সাহেবকে শুভেচ্ছা জানাইবে। সর্বস্তরের মহিলা যারা আছে, মেয়ে ছেলে যারা, যার যার বাড়িতে যারা আছে, সবাইকে আপনারা আপনাদের ভাষাভাষী মহিলারা যেন এই সমাবেশে অংশগ্রহণ করে এ বিনীত অনুরোধ করছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা অনেকেরই অনেক জানেন না, বুঝেন না। ইতিমধ্যেও আমরা গত 2-3 দিন আগে এই আমাদের যেটুকু আমরা জানতে পারছি যে এই বেশিবাদী সরকারের যারা এমপি মন্ত্রী সহ সব পলায়ন করছে, বেশিবাদের দোসররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এরা নাকি ঘোষণা করছে এরা মিছিল করবে, মিটিং করবে, এই হরতাল অবরোধ করবে, লিফলেট বিতরণ করবে। আমি আপনাদের সকলের উদ্দেশ্য বলতে চাই, আওয়ামী লীগের কোন নাম নিশানা নিয়ে জন্য দিব না আমরা। কোনো কথা নাই, রামদীর মাটিতে ভা রাখছে আবার মাথা ছাড়া দিয়ে প্রিয় ভাইয়ের আমার, আমরা আমাদের এই সমাবেশ সফল করার জন্য সকলকে বিনীতভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভাইয়ের আমার দলের সেক্রেটারি রামদী বিএনপির সাধারণ সম্পাদক, ওনার মতের সাথেও আমার একটা মত থাকার দরকার। ওনার ইয়া করছে যে একদিন পরে মিছিল করবো, তাহলে আগামীকাল আমরা এখানে মিছিল করবো না, আর আগুনপুর বাস স্ট্যান্ড প্রতিনিয়ত মিছিল হবে, আপনারা মিছিলে অংশগ্রহণ করবেন। আর এখানে মঙ্গলবারে এই অবস্থা নামাজের সময় আপনাদের অনেক কষ্ট হয়েছে। আগামীকাল বিকাল 2টার সময় রামদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটা কর্মী সভা আছে। রামদীর সফল হোক 6 তারিখের সমাবেশ, সফল হোক আলম ভাইয়ের সমাবেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।